সর্বভারতীয় দল, আর তৃণমূল হচ্ছে আঞ্চলিক দল। তকমাটাও গেছে। উনি একবার বিজেপি এসেছিলেন, আমাদের তো হাতে নিয়েছিলাম, হাতে পায়ে ধরে এসেছিলেন। তো উনি এখানে সিন্ডিকেট রাজ করতে পারেননি, তার জন্য আবার যেখানে সিন্ডিকেট রাজ করতে পারবেন সেখানে চলে গেছেন। আর ওনার এই মিথ্যাচার সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, এবং উনি লাইনটা করে রাখছেন, হেরে যাবেন নিশ্চিন্ত। তার জন্য যদি আবার বিজেপিতে আসতে হয়, তার জন্য উনি এইসব কথা বলছেন। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওনার মতন সিন্ডিকেটের জনক বিজেপিতে চান্স পাবে না। উনি যেখানে আছেন সেখানে থাকতে হবে। আর এই জায়গায় মিথ্যা কথা বলা বারাসাতবাসী ভালোভাবে নেয়নি। অনেকে আমাকে, আমি যখন টুর গেছি সেখানে আমাকে অনেকে বলেছে যে এইভাবে মিথ্যাচার করছে কেন। মানে দুদিন আগে নির্বাচনের, এই যে 2 দফার নির্বাচন হবে, তো বাইক র্যালিটা বন্ধ থাকবে, বিষয়টি কিভাবে দেখছি? থাকতেই পারে, আমাদের বাইক র্যালি করার দরকার নেই কোনো। আমরা জনগণের পাশে আছি, ঘর ঘরে যাচ্ছি, তাদের কুশল বিনিময় করছি, তাদের অভাব দুর্দশা শুনছি, তারা প্রত্যেকে জানাচ্ছে ড্রেন নেই, লাইট নেই, রাস্তায় জল, একটু বৃষ্টি হলে জল জমে যায়, সেই ব্যাপারে কথা বলেছি। বাইক র্যালি আমাদের করার দরকার নেই, বাইক বাহিনী আমাদের দরকার নেই। আমরা হেঁটে হেঁটে জনগণের পাশে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, তাদের আশীর্বাদ নিচ্ছি। আমবাজার প্রশ্নে কাজ করেছে সরকারি লোক, সব রাজ্য সরকারের কর্মচারীরা কাজ করেছে, বিএলও রাজ্য সরকারের, এআরও রাজ্য সরকারের। তারা এটা নাম কেটে প্রত্যেক বুথ থেকে 200 করে নাম কেটেছে, নাম কেটে তারা ভোট যুদ্ধে ভাবছে জয় হবে। কিন্তু কোনো লোক তীব্র প্রতিবাদ করছে, সবাই সবাই এর বিরোধিতা করছে। কেননা এই নাম কাটার পিছনে আছে বিএলও, তারাই নামগুলো কেটেছে। বিজেপির কারে দোষ ছিল লাভ নেই। নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, তারা যেটা করেছে তাই ভালো বুঝে করেছে, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা, বৈধ ভোটাররা ভোট দিয়ে একটা স্বচ্ছ গভর্নমেন্ট তৈরি করুন। সেটা সিদ্ধান্ত নিয়েছে জনগণ, বিজেপিরই স্বচ্ছ গভর্নমেন্ট তৈরি হবে 2026-এ। আগামীকাল আমাকে বলা হয়েছে যাওয়ার জন্যে, আমার যদি এখানে কার্যক্রম করতে পারি, সুযোগ পেলে নিশ্চয়ই আমি যাবো। আমাদের বড় লিডার, তার আশীর্বাদ নিতে অবশ্যই আমি যাবো। বারাসাতবাসীর উদ্দেশ্যে কি বলবো? একটাই বলবো, পরিবর্তন করুন, ডবল ইঞ্জিনের সরকার আনুন, বাংলার মানুষের সুখ দুঃখ বন্যা বই দেবো, এবং চাকরি পাবে বাড়ির ছেলেরা। বাড়ি ছেড়ে বাপ মা পুত্র স্নেহ পাচ্ছে না, কন্যা স্নেহ পাচ্ছে না, তার জন্যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনবো, এবং প্রচুর ইন্ডাস্ট্রি হবে, বাড়ি শিল্প হবে, সব ছেলেরা বাংলায় ফিরে আসবে, সেই ব্যবস্থা আমরা করবো। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই একটা কথা বলছেন যে বিজেপি এলে মাছ ভাত খাওয়া যাবে না, আমরা মাছে ভাতে বাঙালি, বিষয়টি নিয়ে কি বলবেন? আপনারা কালকে ক্যামেরা নিয়ে বেরোবেন, কোন মাছ বাজারটা বন্ধ হয়েছে, কোন মাছ বাজারে মাছ কেনা বেড়ে গেছে, আর মাছ কার কথা বিজেপি কেউ বলেনি। উনি মাঝে মাঝে সব বলেন, যা খুশি মুখে আসে তাই বলেন। মাছ খাওয়া বাঙালির মাছ ভাতে মানুষ, তারা বাজারে গিয়ে মাছ কিনবে এবং প্রচুর মাছ কিনবে। কোনো বাজার, মাছ বাজার বন্ধ হয়নি। আমরা মাছ কিনছি, মাছ আমরা খাচ্ছি, বাংলার মাছ মাছ ভাতে মানুষ সবাই মাছ খাবে, ওই ঘুগনি খাবে না, মাছ খাবে।